নমস্কার, আমি তোমাদের বন্ধু নন্দিতা। মৃণাল ভাইবস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তুমি কি কখনো অনুভব করেছো জীবনের এক অদৃশ্য স্রোত হঠাৎ পাল্টে যায়? যেখানে এতদিন অন্ধকার ছিল সেখানে আলোর রেখা দেখা দেয়, যেখানে ব্যর্থতা ছিল সেখানে এক নতুন পথ খুলে যায়। আজ 3 নভেম্বর সেই সময়েরই সূচনা। 2025 সালের নভেম্বরের এই প্রভাতে আকাশে গঠিত হচ্ছে এক বিরল আর প্রাচীন জ্যোতিষযোগ, শুক্র ও শনির ষষ্ঠক দৃষ্টিযোগ। আজ আমরা জানবো এই যোগে কোন 4টি রাশি আশীর্বাদ পেতে চলেছে আর কেমন ভাবে তুমি এই মহাজাগতিক পরিবর্তনের সঙ্গে নিজেকে যুক্ত করবে। জ্যোতিষ বিদ্যায় যখন দুটি গ্রহ পরস্পরের থেকে 150 ডিগ্রি দূরে অবস্থান করে তখন তাকে বলা হয় ষষ্ঠক যোগ। শুক্র শেখান উপভোগ করো, ভালোবাসো, রূপের মধ্যে ঈশ্বরকে দেখো। আর শনি শেখান ধৈর্য ধরো, শ্রম করো আর সময়ের অপেক্ষা করো। আর যখন এই দুই শক্তি একত্রিত হন তখন মানুষের জীবনে তৈরি হয় এক জটিল কিন্তু শুভ পরিবর্তন, যেখানে আনন্দ আসে কর্মের ফল হিসেবে, ভালোবাসা আসে আত্মনিয়ন্ত্রণের ভিতর দিয়ে। বৃষ রাশি, তোমার রাশির অধিপতি নিজে শুক্র, আর এখন শনি তোমার জন্য লিখে দিচ্ছেন এক নতুন অধ্যায়। দীর্ঘদিনের পরিশ্রমের ফল অবশেষে দেখা দেবে। যদি আদালতে কোনো কেস থাকে তাহলে জয় হবে তোমার, অর্থ প্রবাহ ধীরে ধীরে মজবুত হবে আর তোমার পরিবারে শান্তির বার্তা আসবে। এই সময় একটি বিশেষ মন্ত্র তোমার রক্ষা কবচ হিসেবে কাজ করবে। ওম শ্রীং সৌম্যায় নমঃ। এই মন্ত্রটি কম পরিচিত, কিন্তু এটি শুক্রের শান্ত শক্তিকে জাগিয়ে তোলে। প্রতিদিন সূর্যোদয়ের পর এই মন্ত্র 21 বার উচ্চারণ করো। চোখ বন্ধ করে কল্পনা করো সাদা রঙের আলো তোমার হৃদয় ঘিরে আছে। শুক্র তোমার জীবনে স্নেহ, প্রাচুর্য আর সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে দেবে। কন্যা রাশি, তুমি বিশ্লেষণের সন্তান। তুমি দেখো, ভাবো, তারপর কাজ করো। এই যোগ তোমাকে এনে দেবে আত্মবিশ্বাস আর সম্মান। তোমার পরিশ্রম সমাজে স্বীকৃতি পাবে, তোমার ঘরে হাসি ফিরবে, সম্পর্কগুলো হয়ে উঠবে মধুর। যদি ব্যবসা করো নতুন ক্লায়েন্ট বা লাভের সুযোগ আসবে। এই সময় তোমার ধ্যানের মন্ত্র হোক ওম শনৈশ্চরায় শমং ভাহা। এটি একটি বিরল শনি শান্তি মন্ত্র যা ধীরে ধীরে জীবনের ভার কমিয়ে দেয়। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে দক্ষিণ দিকে মুখ করে এই মন্ত্র 8 বার জপ করো। মা শারদার কথাটা মনে রেখো, যেখানে ভয় সেখানে ঈশ্বরের নাম নাও। তোমার ভয়ের স্থানে এবার আলো আসবে। বৃশ্চিক রাশি, তোমার মধ্যে আছে গভীরতা, রহস্য আর অদম্য সাহস। এই ষষ্ঠক যোগ তোমার আত্মাকে জাগিয়ে তুলবে। যে বাধা এতদিন তোমাকে আটকে রেখেছিল সেই সব এবার একে একে সরবে। তুমি নতুন আয়ের উৎস খুঁজে পাবে, সম্পত্তি সংক্রান্ত সাফল্যও দেখা দেবে। আর ধর্মের প্রতি তোমার টান বাড়বে, কারণ শনিদেব তোমার মধ্যে ভক্তির অগ্নি জ্বালাচ্ছেন। তোমার জন্য প্রাচীন মন্ত্রটি হলো ওম রাম হ্রিম রম সা শনৈশ্চরায় নমঃ। এটি একটি শক্তিশালী তান্ত্রিক ধ্বনি, শনির ক্রোধকে প্রশমিত করে ভেতরের ভয় ভেঙে দেয়। শনিবার সকালে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাও আর এই মন্ত্র 3 বার উচ্চারণ করো। তারপর নীরবে বলো, হে ঈশ্বর, আমি তোমার পরিকল্পনা গ্রহণ করতে প্রস্তুত। মকর রাশি, তুমি নিজেই শনির সন্তান। তোমার জীবনে এই যোগ যেন এক মহাজাগতিক পুনর্জন্ম। যা এত দিন বন্ধ ছিল তা আবার খুলে যাবে। তোমার কাজের পরিধি বাড়বে, মানুষ তোমার নেতৃত্বে বিশ্বাস রাখবেন, পরিবারে শান্তি আর প্রেমে নতুন মাধুর্য আসবে। তোমার জন্য একটি গূঢ় কিন্তু প্রাচীন মন্ত্র হলো ওম শুক্রায় নমো নমঃ শনৈশ্চরায় নমো নমঃ। এই যুগল মন্ত্র শুক্র ও শনির শক্তিকে একত্রিত করে। পূর্ণিমার রাতে একটা প্রদীপে ঘি ও একটা প্রদীপে তিল তেল জ্বালিয়ে দুটো প্রদীপ পাশাপাশি রেখে মন্ত্রটিকে 11 বার জপ করো আর মনে মনে বলো, আমার কর্ম হোক ঈশ্বরের আরাধনা। এই ষষ্ঠক যোগ আমাদের শেখায় জীবনের সৌন্দর্য তখনই আসে যখন শৃঙ্খলা থাকে ভালোবাসার ভেতরে। এ যেন জীবনের এক দার্শনিক সমীকরণ। শুক্র বলে ভালোবাসো আর শনি বলে অপেক্ষা করো।
আর ঈশ্বর বলেন, সময়ই তোমার পরীক্ষার স্থান। যখন আমরা কষ্টের মাঝেও ভালোবাসা ধরে রাখি, যখন আমরা অপেক্ষার মাঝেও প্রার্থনা করি, তখনই ষষ্ঠক যোগ আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে। তুমি যে রাশিরই হও না কেন, এই যোগ তোমাকে এক গভীর বার্তা দিচ্ছে। তোমার জীবনে যা ঘটছে সবই তোমার উত্তরণের প্রস্তুতি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, জীবনের কষ্টই ঈশ্বরের হাতিয়ার, যার মাধ্যমে তিনি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করেন। তাই বন্ধুরা, ভয় পেও না। শুক্র তোমার হৃদয়ে আলো জ্বালাবে, শনি তোমার কর্মে স্থিতি আনবে, আর ঈশ্বর তোমার পথ আলোকিত করবেন।